अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আসমাউল হোসনায় আপনাদের সবাইকে, আপনারা যে যেখানে আছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান আসমাউল হোসনা। তো দর্শকবৃন্দ, তাই শুরুতে আমি অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। কেননা আমরা ভালো কাজে যত বেশি ভালো নিয়ত করব, তত বেশি সওয়াব অর্জন করতে পারব। হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। এভাবে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা যখনই কোনো ভালো কাজ করব না কেন, ভালো নিয়ত করে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, মহান আল্লাহ পাকের গুণবাচক নামের আলোচনা এবং আল্লাহ তাআলার নামের মহত্ব মর্যাদা সম্পর্কে আমরা প্রতি পর্বেই শুনে আসছি। আজও শুনব মহান আল্লাহ তাআলার নামের গুণবাচক সে আলোচনা, মহান আল্লাহ তাআলার নামের আলোচনা। তো দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আগে শ্রবণ করব। একদা হযরত সাইয়েদুনা শেখ আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফের বিজ্ঞ আলিম হযরত সাইয়েদুনা আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট তাশরিফ নিলেন। হযরত সাইয়েদুনা আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে চুমু দিয়ে খুবই সম্মানের সাথে নিজের পাশে বসালেন। সেখানে উপস্থিত লোকেরা আরজ করলেন, হে সৈয়দি, আপনিও বাগদাদের অধিবাসীরা এতদিন যাবৎ তাকে পাগল বলে আসছেন, কিন্তু আজকে কেন তাকে এমন সম্মান দেখালেন? জবাবে বললেন, আমি এমনিতেই এরূপ করিনি। আলহামদুলিল্লাহ, আজ রাতে আমি স্বপ্নে এমন ঈমান তাজাকারী দৃশ্য দেখেছি যে হযরত সাইয়েদুনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বারগাহে রিসালাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে উপস্থিত হয়েছেন। মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে চুমু দিয়ে তার পাশে বসালেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিবলির প্রতি এরূপ দয়া প্রদর্শনের কারণ কি? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ দিয়ে বললেন, সে প্রত্যেক নামাজের পর এই আয়াত পাঠ করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। এবং এরপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করে। দর্শকবৃন্দ, এই আয়াত পাঠ করার পর দুরূদ শরীফ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের কেমন ফজিলত এবং দুরূদ শরীফ পাঠকারীদের জন্য কেমন কেমন দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই আশিকরা লাভ করছে। সুবহানাল্লাহ। আমাদেরও উচিত আমরাও যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম আল হাফিজ, সুবহানাল্লাহ, মহা সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। আল হাফিজ হলেন যিনি সৃষ্টি জগৎকে হিফাজত করেন, তাদেরকে সংরক্ষণ করেন।
তিনি যা সৃষ্টি করেছেন তা তার ইলম দ্বারা বেষ্টন করে রাখেন। তিনি তার প্রিয় বান্দাদেরকে গুনাহ ও ধ্বংসে পতিত হওয়া থেকে হিফাজত করেন, তাদের চলাফেরা কাজকর্মে দয়া করেন, বান্দার আমল ও প্রতিদান হিসেব করে রাখেন। আল হাফিজ নামটির দুটি ভাবে অর্থ আমরা জানতে পারি। মহান আল্লাহ তাআলা বান্দার ভালো মন্দ, অনুগ্রহ, অবাধ্যতা সব ধরনের কাজ তিনি সংরক্ষণ করেন, কেননা তার ইলম তাদের প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় কাজকে বেষ্টন করে রেখেছে। তিনি আগেই তা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি কিরামান কাতিবিন ফিরিস্তাদ্বয়কে তাদের আমল লিপিবদ্ধ করতে নিয়োজিত করেছেন। আল হাফিজের এ অর্থে মহান আল্লাহ তাআলার ইলম তাদের প্রকাশ্য ও গোপন যাবতীয় আমলকে বেষ্টন করে রেখেছে, এটা বোঝায়। তাদের আমল সমূহ লৌহে মাহফুজে ও ফিরিস্তাদের কিতাবে লিপিবদ্ধ করা আছে। এগুলো পরিমাণ, পূর্ণতা, অপূর্ণতা, সওয়াব, শাস্তির পরিমাণ, অতঃপর তার দয়া ও ন্যায় বিচার অনুসারে তাদের পুরস্কার ইত্যাদি সকল বিষয়ে তার ইলম সবকিছুকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। আর মহান আল্লাহ তাআলার এই আল হাফিজ নাম যদি আমরা একটু দ্বিতীয় ভাবে দেখতে যাই, তার সৃষ্টিকুলের যাবতীয় অপছন্দনীয় জিনিস থেকে তাদেরকে তিনি সংরক্ষণকারী। আল্লাহর হিফজ দু ধরনের, আম তথা সর্বসাধারণের জন্য হিফাজত এবং খাস তথা বিশেষ শ্রেণীর জন্য হিফাজত। তার আম তথা সকলের জন্য সাধারণ সংরক্ষণ বোঝায়। তিনি সৃষ্টিকুলের জন্য জীবিকা নির্বাহ, তাদের কাঠামো সংরক্ষণ, তাদের হিদায়াতের দিকে চলা, তার পথ নির্দেশনা অনুযায়ী তাদের কল্যাণের দিকে পথ চলা ইত্যাদি তার সর্বময় সাধারণ হিদায়াতের ব্যাপারে তিনি বলেছেন, যা পবিত্র কুরআনুল কারীমে আছে, আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ। তিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর সঠিক পথ নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। তিনি প্রত্যেক মাখলুককে তাদের জন্য নির্ধারিত ও প্রয়োজনীয় সঠিক পথ নির্দেশ করেছেন, যেমন পানাহার, বিয়ে শাদী পথ নির্দেশ করেছেন এবং এসবের প্রতি চলার উপকরণ সৃষ্টি করেছেন। এমনই ভাবে তাদেরকে তাদের অপছন্দনীয় ও ক্ষতিকর জিনিস প্রতিহত করার ক্ষমতা, সক্ষমতা দান করেছেন। এ জাতীয় হিদায়াত সৎকার, বদকার এমনকি সব সৃষ্টির জন্য সমভাবে প্রযোজ্য। তিনি আসমান জমিনকে ধসে পড়া থেকে সংরক্ষণ করেন। তিনি তার নানা নিয়ামত প্রদান করে সৃষ্টিকে হেফাজত করেন। মানুষকে হেফাজতের জন্য তিনি সম্মানিত ফিরিস্তা নিয়োজিত করেছেন। তারা আল্লাহর আদেশে তাদেরকে সংরক্ষণ করেন, অর্থাৎ তারা আল্লাহর আদেশে তাদের থেকে যাবতীয় ক্ষতিকর জিনিস প্রতিহত করেন। আল্লাহ যদি তাদের জন্য এ ব্যবস্থা না করতেন তাহলে সেসব জিনিস তাদেরকে ক্ষতি করত। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কেমন দয়ালু। তিনি তার অনুগত বান্দা হোক অর্থাৎ নাফরমান বান্দা হোক, সকল বান্দাকে আল্লাহ তাআলার রহমত ঘিরে রেখেছে। আর যদি এই রহমত না থাকে তাহলে কোনো বান্দাই টিকতে পারবে না, বাঁচতে পারবে না। কারণ আল্লাহ তাআলার রহমত ব্যতীত সৃষ্টি কিভাবে পরিচালিত হবে? এটাকে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে একটি সুন্দর ঘটনা আমি শোনাচ্ছি, আশা করি আরো সুন্দরভাবে বুঝে যাবেন। যেমন হযরত সাইয়েদনা ইউসুফ বিন হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি হযরত সাইয়েদনা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে কোনো একটি পুকুরের পাড়ে উপস্থিত ছিলাম। হঠাৎ আমাদের দৃষ্টি একটি বড় আকারের বিচ্ছুর উপর পড়ল। এমন সময় একটা বড় আকারের ব্যাঙ পুকুর থেকে বের হলো। বিচ্ছুটি সে ব্যাঙটির উপর আরোহণ করলো। এখন ব্যাঙটি সাঁতরাতে সাঁতরাতে পুকুরের অপর প্রান্তে অগ্রসর হতে লাগলো। এই দৃশ্য দেখে আমরা দ্রুত গতিতে পুকুরটির অপর প্রান্তে গেলাম। অপর প্রান্তে পৌঁছে ব্যাঙটি বিচ্ছুটিকে নামিয়ে দিল।
বিচ্ছুটি দ্রুত গতিতে একদিকে চলতে লাগলো। আমরাও সেটার পিছু নিলাম। কিছু দূর গিয়ে আমরা একটা হৃদয় কাঁপানো দৃশ্য দেখলাম। এক যুবক মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়েছিল। হঠাৎ একটি ভয়ানক সাপ কোত্থেকে এসে যুবকটির বুকের উপর এসে বসল। সাপটি যখনই তাকে দংশন করতে চাইল, তখনই বিচ্ছুটি সাপটিকে আক্রমণ করল। এমন বিষাক্ত ছোবল মারল, ভয়ানক সাপটি বিষের প্রভাবে অস্থির হয়ে যুবকটির শরীর থেকে দূরে সরে গেল এবং ছটপট করতে করতে মারা গেল। বিচ্ছুটি পুকুরের পাড়ে এসে ওই ব্যাঙটির উপর আরোহণ করে অপর প্রান্তে চলে গেল। আল্লাহ! আর যুবকটি তখনও মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়েছিল। আল্লাহ! দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আপনারা এখন হয়তো একদম ক্লিয়ার ভাবে বুঝে গেছেন মহান আল্লাহ তাআলা আল হাফিজ, তিনি তার নেককার বান্দা হোক নাফরমান বান্দা হোক সবাইকে হেফাজত করেন সৃষ্টির সকল ধরনের ক্ষতিকারক বিষয় থেকে, বস্তু থেকে, জীব থেকে। আর এই ঘটনাটি মহান আল্লাহ তাআলার হাফিজ হওয়ার অনেক বড় একটি উদাহরণ, যেটা আমরা এই ঘটনাটি থেকে জানতে পারলাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার হিফাজত হলো, উপরোক্ত হিফাজত ছাড়াও তিনি তার প্রিয় বান্দাদেরকে তাদের ইমানের ক্ষতিকর জিনিস থেকে হিফাজত করেন, অথবা যেসব কারণে তারা দ্বিধা, সন্দেহে, ফিতনা ও প্রবৃত্তির লালসায় পতিত হতে পারেন, তিনি তাদের থেকে তা দূরীভূত করেন। ফলে তারা সেসব ক্ষতিকর জিনিস থেকে মুক্ত থাকে। তিনি তাদেরকে নিরাপদে ও সুস্থতার সাথে সেসব পথ থেকে বের করে নিয়ে আসেন। এছাড়াও তিনি তাদেরকে তাদের শত্রু জিন ও ইনসানের অনিষ্টতা থেকেও সংরক্ষণ করেন। ফলে তারা তাদের শত্রুর উপর বিজয় লাভ করেন এবং তাদের ষড়যন্ত্রের প্রতিহত করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র সূরা আল হজের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই মহান আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এখানে মুমিনদের রক্ষা করার ব্যাপক অর্থে তিনি তাদেরকে দিন দুনিয়ার যাবতীয় ক্ষতিকর জিনিস থেকে তাদেরকে রক্ষা করেন। সুতরাং বান্দার ইমানের স্তর অনুযায়ী মহান আল্লাহ তাআলা সুরক্ষা তারা লাভ করে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আহফাজিল্লাহ ইয়াহফাজকা। এখানে মহান আল্লাহ তাআলার হিফাজত করা বলতে আল্লাহ তাআলার বিধি বিধান, আল্লাহ তাআলার হুকুম আহকাম, বান্দার জন্য যা প্রযোজ্য করেছেন, যা হুকুম আহকাম দিয়েছেন, সেটা যখন বান্দা মান্য করবে তখনই আল্লাহ তাআলা তাদেরকেও হিফাজত করবেন, অর্থাৎ আমাদেরকে হিফাজত করবেন। মহান আল্লাহর আদেশ পালন করা, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, তার সীমারেখা অতিক্রম না করা ইত্যাদির মাধ্যমে আল্লাহর বিধান রক্ষা করা, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের জীবন, দিন, ধন, সম্পদ, সন্তান, সন্ততি যা কিছু আমাদেরকে দান করেছেন সবকিছু হিফাজত করবেন, সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার এই নামটি যদি আমরা দেখি, তাহলে পবিত্র কুরআনুল কারীমের সূরা সাবার মধ্যে মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার নামটি আল হাফিজ কত সুন্দরভাবে কুরআনুল কারীমের এই আয়াতে উল্লেখ রয়েছে। তো দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাআলা যেহেতু সবকিছু হিফাজত করেন, বান্দার সকল নেক আমল ইত্যাদি সবকিছুই কিন্তু আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। তাই দর্শকবৃন্দ, আমাদেরকে এটাও মাথায় নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলা সবকিছু লিপিবদ্ধ করছেন, যার হিসাব আমাদেরকে কবরে, কিয়ামতে, হাসরের দিন দিতে হবে। যেমন আল্লাহ তাআলা বান্দার শুরু থেকে শেষ সকল কিছু কিন্তু তাকদীরের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। হযরত সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহমাতে আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ শাবান মাসে রোজা রাখতেন। তিনি বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মাসের মধ্যে
কি আপনার নিকট শাবানের রোজা রাখা অধিক পছন্দনীয়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা এই বছরের মৃত্যুবরণকারী প্রতিটি আত্মার নাম এ মাসে লিখে দেন, আর আমি এটা পছন্দ করি যে আমার বিদায়ের মাস সময় যখন আসবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। আল্লাহু আকবার। তো মহান আল্লাহ তাআলা যেভাবে শাবান মাসে প্রত্যেক মানুষের জীবন, তাদের ভাগ্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন, আল্লাহ তাআলা একটি বছর যখন পূর্ণ হয়ে যায় তখন ফেরেশতারা সেটিকে তাদের ক্লোজ করে দেন এবং নতুন খাতা নতুন বছরের জন্য লিপিবদ্ধ করতে শুরু করে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি মহান আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় এবং সৃষ্টির মাঝে সেরা, এবং তার ওয়াসিলায়, তার দয়াতে উম্মতে মুহাম্মাদী এবং সকল উম্মতগণ আল্লাহ তাআলার রহমত লাভ করতে পারবে। তিনি যখন মহান আল্লাহ তাআলার এই অনুগত এমন ভাবে করছেন, কেন? আমাদেরকে শেখানোর জন্য, যেন আমরা মহান আল্লাহ তাআলার এভাবে আল্লাহ তাআলার হুকুম আহকামকে মান্য করি, পালন করি। বুখারী শরীফের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে অধিক রোজা অন্য কোনো মাসে রাখতেন না। রমজান মাসে তো রাখতেই হবে ফরজ, সেটা ব্যতীত সকল মাসের বিষয়ে আর কি বলা হচ্ছে, বরং সম্পূর্ণ শাবান মাসই রোজা রেখে নিতেন এবং ইরশাদ করতেন, নিজের সামর্থ্য অনুযায়ী আমল করো, কারণ মহান আল্লাহ তাআলা ততক্ষণ নিজের দয়া বন্ধ করেন না যতক্ষণ তোমরা ক্লান্ত না হও। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আমরা শুনলাম মহান আল্লাহ তাআলার দয়া কেমন ভাবে বান্দার উপর, বান্দার প্রতি আল্লাহ তাআলা দান করেন। তাই আমাদের এটাকে বুঝতে হবে, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, মহান আল্লাহ তাআলা আল হাফিজ, তিনি হিফাজতকারী, সংরক্ষণকারী, বান্দার আমল সবকিছুকে তিনি সংরক্ষণকারী, তিনি সকল ক্ষমতার অধিকারী। তাই তো বলা হয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাই দর্শকবৃন্দ, আমাদেরকে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত, তার সুন্নত অনুসরণই অর্জন করা সম্ভব। হ্যাঁ দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাআলার অনুগ্রহতেই, দয়াতেই কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আর সেজন্য মাধ্যম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে যেভাবে অতিবাহিত করেছেন, আমাদেরকে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে অর্জন করতে হবে, তাই আমরাও যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুসরণকে নিজেদের জীবনে সাজিয়ে নিতে পারি। দর্শকবৃন্দ, অনেক কিছুই শুনলাম। আসলে মহান আল্লাহ তাআলার গুণবাচক নামের মহত্ব, মর্যাদা সবকিছুই অনেক ঊর্ধ্বে, যা কখনোই কোনো সৃষ্টির পক্ষে বর্ণনা করে, গণনা করে শেষ করা যাবে না। তাই দর্শকবৃন্দ, আসুন আজ আমরা আল্লাহ তাআলার এই পবিত্র নাম আল হাফিজ, এই নামের ফজিলত সম্পর্কে শুনব, যে রিওয়ায়াতের মধ্যে এই নামের কি ফজিলত এসেছে। বর্ণনা এসেছে, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, যে ব্যক্তি প্রতিদিন 16 বার পাঠ করবে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সর্বক্ষেত্রে বীরত্ব বজায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আল্লাহ তাআলার এই মহান নামের ফজিলত আমরা শুনে নিলাম। ওজিফা হিসেবে আমরা যদি এটাকে আল্লাহ তাআলার এই নামটিকে নিয়মিত পড়তে থাকি, তাহলে অবশ্যই আমাদেরও সবকিছু ভালো থাকবে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ